না, আজকে মেনে নিলাম শাকিব খান বাংলার সব থেকে বড় মেগাস্টার। শাকিব খানের এরাটা বাংলায় সব থেকে বড়, জল জল করছে, একেবারে নক্ষত্রের মতন তারা উনি। সত্যি কথা বলতে কি, ওনার এই স্টারডামটাকে আবেগ স্যালুট। সত্যি উনি বাপ হয়ে দেখাচ্ছেন, বাংলার বাপ হয়ে দেখাচ্ছেন ভাই সাব। মানে কে বলে বাপ লেভেলের খেলা। মানে আমি সত্যি বলছি, এটা মেগাস্টারের পাওয়ার। একটা গান কেমন হলো, একটা সিনেমা কেমন হলো, একটা মানুষটা কি করলেন, মানুষটা কোন সিনে কেমন কি করলেন, ডাজন্ট ম্যাটার। ওনার নামে সিনেমা হিট হয়, ওনার নামে গান হিট হয়, ওনার নামে আর কি কি হয় ভগবান জানে। সত্যি কথা বলছি না, আমি এখান থেকে বসে, ইন্ডিয়া থেকে বসে আমি সত্যি বলছি যে ইট ইজ আনবিটেবল। মানে একটা ফিয়েস্তার কথা বলছিলেন বাংলাদেশের এক মানুষ, আমাকে কমেন্টস করেছিলেন যে একটা ফিয়েস্তা বলতে পারেন, এ অবতার এক টাইপের। তো সেটার মানে এরকম দাঁড়ায়। তো আমি সত্যি সেটা দিতে চাই ওনাকে, সেই আখ্যাটা। উনি সিনেমা জগতের অবতার, উনি সত্যি একটা মানে ফিয়েস্তার লেভেলের, ওদের ওখানের ভাষায় সেটা বলা হয়। তো আমি সত্যি ভাবছি যে সিনেমা জগতে এরকম বাংলা সিনেমাতে ক্রেজ কার আছে বলো তো আজকের দিনে দাঁড়িয়ে। মানে ইট ইজ আমেজিং। আমি শুধু দেখেই যাচ্ছি হাঁ করে। পৌশালি দিয়ে একটা ভিডিও বানিয়েছে যে লাগে উড়াধুরা 18 মিলিয়ন। আমি বলছি লাগে উড়াধুরা রিয়েল টাইম ভিউজ ধরলে প্রায় 19 to 20 মিলিয়ন। বন্ধুরা ভাবতে পারো ভিউজটা, ভাবতে পারো বন্ধুরা। 1 মিলিয়ন সমান 10 লাখ, 10 মিলিয়ন সমান 1 কোটি, আর 2 মিলিয়ন সমান 2 কোটি। ভাবো 2 কোটি। আজকে বাংলা গানের ভিউজ কোথায়? আজকে বাকি বাংলাদেশের গানই বলি বা এখানকার গানই বলি বা যেখানকারই গানই বলি, গানে ভিউজ কোথায়? গানে কিন্তু ভিউজ নেই বন্ধুরা। খুব ভালো করে লক্ষ্য করলে তুমি কিন্তু মানে দেখতে পাবে গানে কিন্তু ভিউজ নেই বন্ধুরা। সেখানে মেগাস্টার শাকিব খান, উনি এই লেভেলের ভিউজ আনছেন। আজকে আমি দুটো গান নিয়েই কথা বলতে চাই। আমি জাস্ট বলবো যে লাগে উড়াধুরা চরকি থেকে 13 মিলিয়ন ভিউজ বন্ধুরা, জাস্ট ইন 11 ডেজ। এবং তোমাদের বলে রাখি যে এসভিএফ এত দিন বাদে এত ভিউজ পেয়েছে। এসভিএফ আগে এত ভিউজ পাচ্ছিল না। সেই এসভিএফ এতদিন ধরে এখানে এত কাজ করেছে, বিগত 4-5 বছরে এত ভিউজ পেয়েছে নাকি আমার যথেষ্ট ডাউট আছে। বাট এটা মেগাস্টার শাকিব খান 5.2 মিলিয়ন ভিউজ নিয়ে এলেন, তাও কি 11 দিনের ভিতরে। ভাবতে পারো। আর কতগুলো স্পুফ ভিডিও হচ্ছে, তার একটা আলাদা শর্ট ভিডিও, কত লোক রিল বানিয়ে ফেলেছে, কত জায়গা থেকে এই লাগে উড়াধুরা নিয়ে কথা হচ্ছে, তুমি নিজেই দেখতে পাচ্ছ। দেখো দেখো দেখো, তোমরাই দেখো, আর কিছু বলার নেই ভাই। একে বলে ক্রেজ, একে বলে মেগাস্টারডাম। না না, গানটা খুব ভালো হয়েছে, লাগে উড়াধুরা ইটসেলফ আ ফ্যান্টাবুলাস সং। কিন্তু গানটা যদি খারাপও হতো, ওটা মেগাস্টারের পাওয়ারে মিনিমাম বলছি যে 5-6 মিলিয়ন টেনে নিত। তো এইটা হচ্ছে একটা স্টার পাওয়ার, এইটা হচ্ছে একটা মেগাস্টারডাম বাংলায়। আমি সত্যি বলছি, সাউথের আজকে আছে যদি আজকে থালাপতি বিজয় থাকে, আল্লু অর্জুন থাকে, মহেশবাবু থাকে, বা বলিউডের কাছে যদি শাহরুখ খান থাকে, আমি গর্ব করে বলতে পারি যে আমার কাছে শাকিব খান আছেন। ওয়ান্ডারফুল ক্রেজ ওনার, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। তোমরাই বলো 18 মিলিয়ন, এই কি মুখের কথা হচ্ছে নাকি? আরে বাদ দাও 18 মিলিয়ন, চলো ভাই আমি কম করে বলছি, একটা জায়গা থেকে 13 মিলিয়ন। ভাবতে পারো 13 মিলিয়ন লোক, ভাবতে পারো। টাকা দিয়েও কেনা যায় না এত লোক। সত্যি কথা বলতে কি, টাকা দিয়েও ভিউজ বুস্ট করেও এত লোক কেনা যায় না। মানে ইট ইজ আমেজিং, আমেজিং। আর জেনুইন ফ্যান বেস ওনার। আমি তো কাজ করতে গিয়ে দেখতে পাচ্ছি সেটা। বন্ধুরা আবার তোমাদেরকে আরেকটা গানের কথা বলি, যে গানটা তুফানের টাইটেল ট্র্যাক। বন্ধুরা এই গানটা শুনলেও তোমরা ভাববে যে সে কি আবার রেকর্ড। আরে মেগাস্টার শাকিব খান মানেই তো রেকর্ড। উনি তো বাপ, আমি তো এটা বলছি, উনি বাপ, সব কিছুর ঊর্ধ্বে। ওনার ধারে পাশে আর কেউ নেই এখন। সত্যি কথা বলতে কি, চরকিতে এই গানটা জাস্ট 1.8 মিলিয়ন, জাস্ট 3 ডেজ 1.8 মিলিয়ন দেখা যাচ্ছে, এখনই দেখা যাচ্ছে বন্ধুরা। আমি এটা দেখে অবাক হয়ে গেলাম যে ভাই এটা 1.3 মিলিয়ন। এসভিএফের ভিতরে এটা 4,91,000, মানে বলা যেতে পারে এটাও 5 লাখ মতন। 1.8 মিলিয়ন, মোটামুটি এটা ধরো 2 মিলিয়ন হয়ে গিয়েছে, কারণ রিয়েল টাইম ভিউজ বলছে, আর ওটা 5, মানে 2.5 মিলিয়ন, প্রায় 3 মিলিয়নের কাছাকাছি ভিউজ। দিস ইজ দ্য ক্রেজ, দিস ইজ দ্য মেগাস্টারডাম ভাই, কিছু করার নেই।
দেখো যত চরম হেটার্সই হও না কেন তুমি শাকিব খানের, তোমাকে এটা মানতেই হবে যে ওনার একটা অদ্ভুত বাংলা ছবির হোল্ড আছে। আর আমি বাংলাদেশের আপামর দর্শকদের বলবো, আপনাদের যে বাংলা ছবির প্রতি ভালোবাসা, বাংলা ভাষার প্রতি রেসপেক্ট, এইটা আমার খুব ভালো লাগে। আর মেগাস্টার শাকিব খানকে আপনারা সত্যিই হয়তো এতটা সম্মান করেন যে আজকে এই জায়গাটায় পৌঁছে দিয়েছেন। উনি সত্যিই আজকে ভয়ঙ্কর জায়গায় গিয়ে পৌঁছেছেন, ভয়ঙ্কর জায়গায় গিয়ে পৌঁছেছেন। ওনার বোধহয় মেগাস্টার তকমাটাই পাওয়া উচিত, ওনার বোধহয় গ্লোবাল সুপারস্টার তকমাটাই পাওয়া উচিত। গ্লোবালি এরকম রেসপন্স ক্রিয়েট করছে, তুফান বিশ্বব্যাপী কাঁপাবে, আমার এটা মনে হচ্ছে। এটা দেখে বোঝা যাচ্ছে। দেখো একটা সিনেমার ক্রেজ হয়, যে ঠিক আছে সিনেমার ক্রেজে একটা গান হিট হচ্ছে, কিন্তু আমি তোমাদেরকে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে দেখাই। আমি শাকিব খানের তো আজ থেকে দেখছি না, আমি এই কয়েকদিন ধরে ফলো করতে গিয়ে আমি একটা জিনিস, ভার্সেটাইল মিডিয়ার ইউটিউব চ্যানেলটা খুলে এক তো ভাই প্রিয়তমার গান, যেটা মানে ও প্রিয়তমা যে গানটা ছিল, প্রিয়তমা টাইটেল ট্র্যাক, সেটা 100 মিলিয়ন ভিউজ গেছিলো। কেন তারপরে সেটা থেকে তুলে নেওয়া হলো ভগবান জানে। তোমাদেরকে একটা গানের ভিউজ দেখাচ্ছি, দেখো তোমরা নিজেরা দেখো। 23 মিলিয়ন ভিউজ রাজকুমারের গানটা, যেটা প্রথম গানটা, যেটা অত প্রশংসিত হয়নি। এটা কি সিনেমার ক্রেজ? এটা কি ভালো সিনেমার ক্রেজ? না তো। তুফান একটা ভালো সিনেমা, শাকিব খানকে অন্য দরে নিয়ে যাবে, অন্য উচ্চতায় নিয়ে যাবে, মেগাস্টারকে আরও বড় মেগাস্টার বানাবে। কিন্তু বলো তো তুমি, যে এই যে 23 মিলিয়ন, এই যে 2 মাসে 23 মিলিয়ন ভিউজ, এইটা কি মেগাস্টার শাকিব খানের ক্রেজ? এটা কি সিনেমাটার ক্রেজ? এটা তো মেগাস্টার শাকিব খানের ক্রেজ। দিস ইজ দ্য পাওয়ার অফ মেগাস্টার। বন্ধুরা, বরবাদ গানটাতে 4.7 মিলিয়ন ভিউজ। আমি একাই রাজকুমার, যেটা নিয়ে এত রোস্ট, এত ট্রোল, এত কিছু, সেটাতে 2.7 মিলিয়ন ভিউজ। আমি বলছি তো এরকম স্টারডাম ভাই দেখিনি এরকম স্টারডাম। ইট ইজ আ হিউজ স্টারডাম। মা গানটাতে 3.4 মিলিয়ন ভিউজ। অবশ্যই গানগুলো ভালো হয়েছে, কিন্তু এরকম ভিউজ তুমি বোঝো। সব কিছুর ঊর্ধ্বে, বললাম তো, সব কিছুর ঊর্ধ্বে চলে গেছে উনি। ওনার আর কোনো একটা পার্টিকুলার সিনেমা লাগবে না। সব প্রডিউসার্সরা এমনি বসে আছেন ওনার জন্য, যে যা ট্র্যাশ বানাবো ভাই ওনাকে নিয়ে বানালেও সেই ছবি একটা অপূর্ব বিজনেস করে যাবে। এইটা হচ্ছে শাকিব খানের পাওয়ার, দেখতে পাচ্ছি তো চোখের সামনে। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।